ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল। আজকে আমি অষ্টম শ্রেণী গণিত প্রভার জ্যামিতি প্রমাণের কোষে দেখি 20.1-এর 1 থেকে 3 নম্বর প্রশ্নগুলো সলভ করব। যারা আজকে নতুন দেখছো, পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগটি পায়। তো চলো 1 নম্বর অঙ্কটা কী আছে আমরা পড়ে নিই। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2AD। তো প্রথমে আমরা চিত্রটাকে এঁকে নেব। এ বি সি যে কোনো একটি ত্রিভুজ এবং এই বিসি বাহুর উপর আমি ডি যে কোনো একটি বিন্দু নিচ্ছি। ধরো এখানে ডি নিলাম। এবার এডি যোগ করে দেব। তো প্রদত্ত বিষয়টি লিখে নিই। ধরি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু। কি প্রমাণ করতে হবে? ত্রিভুজের এই তিনটে বাহুর যোগফল এই এডি দ্বিগুণের থেকে বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রামাণ্য বিষয় লিখে নেব। প্রমাণ করতে হবে যে এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2AD। তো এই প্রমাণটি করার জন্য এখানে কোনো অঙ্কন করার আমাদের প্রয়োজন নেই, তাই সরাসরি আমরা প্রমাণে চলে যাব। এখন ত্রিভুজ এবিডি এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটা আমরা আগে থেকেই জানি, ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো সেটা আমরা প্রথমেই লিখে নেব। তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি পাবো? এ বি প্লাস বিডি গ্রেটার দেন এডি। এটা 1 নম্বর লিখব। কারণটা আমরা লিখে দিতে পারি যে ব্র্যাকেটে আমরা কারণটা লিখে দেব, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়। যেহেতু ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়। এখন ত্রিভুজ এই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে কি পাবো? ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রেও আমরা একই রকমভাবে এই সিএ বাহু এবং এই সিডি বাহুর যোগফল এডি বাহু থেকে বৃহত্তর হবে। সিএ প্লাস সিডি গ্রেটার দেন এডি, এটা আমরা 2 নম্বর লিখে নেব। এখন এই 1 আর 2 আমরা যোগ করে কি পাই দেখো। 1 নম্বর প্লাস 2 নম্বর, 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই। কি পাবো? 1 আর 2 যোগ করে আমরা পাবো, দেখো এখানে এবি প্লাস বিডি, এই সাইডে আছে এবি প্লাস বিডি,
2 নম্বরে এই সাইডে আছে CA প্লাস CD, এটা লিখে নেব CA প্লাস CD গ্রেটার দেন দেখো এইদিকে AD আছে, এখানেও AD আছে, তাহলে AD প্লাস AD। এখন দেখো এই BD আর CD, এই যে BD চিত্রে দেখো এই যে BD আর CD, এই BD আর CD যোগ করলে আমরা BC পাবো। দেখো এই যে BD আর CD এটা যোগ করলে আমরা BC পাবো, তাহলে AB প্লাস BD প্লাস CD আমরা এটা একসাথে লিখলাম, প্লাস CA গ্রেটার দেন এটা যোগ করলে 2AD। এখন দেখো AB, তাহলে BD আর CD যোগ করলে কী পাবো আমরা? BC পাবো, প্লাস BC প্লাস এই CAটাকে আমরা CA লিখছি, CA গ্রেটার দেন 2AD। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এরপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা কি আছে আমরা এবার দেখে নেব। ত্রিভুজ ABC এর ভিতর ও যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি যে এখানে দুটি প্রমাণ করতে হবে। 1 নম্বরে AB প্লাস AC গ্রেটার দেন OB প্লাস OC, এবং 2 নম্বরে AB প্লাস BC প্লাস AC গ্রেটার দেন OA প্লাস OB প্লাস OC। তাহলে এখানে আমাদের দুটো প্রমাণ করতে হবে। প্রথমে আমাদের ABC একটি ত্রিভুজ আঁকতে হবে এবং তার ভিতরে ও যে কোনো একটি বিন্দু নিতে হবে। তো প্রথমে আমরা চিত্রটাকে এঁকে নেব। ABC এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু। এবার আমরা এই OB আর OC যোগ করে নেব। তো প্রদত্ত বিষয়টা আমরা প্রথমে লিখে নিই। ধরা যাক ত্রিভুজ ABC এর ভিতর ও যে কোনো একটি বিন্দু OB এবং OC যুক্ত করা হলো। এবার প্রামাণ্য বিষয়টা আমরা লিখে নেব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে আমাদের দুটো প্রমাণ করতে হবে এখানে। তো 1 নম্বরে প্রমাণ করতে হবে AB যোগ AC গ্রেটার দেন OB যোগ AC, এবং 2 নম্বরে প্রমাণ করতে হবে AB যোগ BC যোগ AC গ্রেটার দেন OA যোগ OB যোগ OC। তাহলে এখানে দুটো প্রমাণ আমাদের করতে হবে। তো এই প্রমাণটি করার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে, আমি প্রথমে অঙ্কনটা করে নিই, তারপরে লিখে নেব। অঙ্কনটা হচ্ছে এই যে বিওকে আমি এমনভাবে বাড়াবো যাতে এই এসিকে ছেদ করে। তো বিওকে আমি বাড়িয়ে দিচ্ছি। তো এসিকে ধরো ডি বিন্দুতে ছেদ করলো, আর এই এও যোগ করলো। তাহলে আমরা অঙ্কনটা লিখে নেব এবার। বিও কে এমনভাবে
বর্ধিত করা হলো যাতে এসি কে ডি বিন্দুতে ছেদ করে। এবার ও এ যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রথমে দেখো এই এ বি ডি অর্থাৎ বিএডি, এই বিএডি ত্রিভুজের এই এবি বাহু প্লাস এডি বাহু গ্রেটার দেন বিডি বাহু, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এই বিএডি ত্রিভুজের এবি বাহু প্লাস এডি বাহু গ্রেটার দেন এডি বাহু, এটা আমরা লিখে নেব। ত্রিভুজ বিএডি এর ক্ষেত্রে এবি বাহু প্লাস এডি বাহু গ্রেটার দেন বিডি বাহু, এটা আমরা 1 নম্বর লিখলাম। আবার ত্রিভুজ ওডিসি এর ক্ষেত্রে দেখো ওডিসি, এই ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে ওডি যোগ সিডি, ওডি যোগ সিডি এই ওসি থেকে বড় হবে। ওডি যোগ ডিসি গ্রেটার দেন ওসি, এটা আমরা 2 নম্বর লিখে নিলাম। এবার এই 1 আর 2 আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে দেখো 1 প্লাস 2 করে পাই কি পাবো? এবি প্লাস এডি প্লাস ওডি প্লাস ডিসি, এবি প্লাস এডি প্লাস ওডি প্লাস ডিসি গ্রেটার দেন বিডি প্লাস ওসি, বিডি প্লাস ওসি। এই সাইডে ছিল বিডি আর ওসি, এই সাইডে বিডি আর ওসি। এবার দেখো এই এডি আর ডিসি চিত্রে দেখো এডি আর ডিসি, এডি আর ডিসি, এডি আর ডিসি যোগ করে আমরা বলতে পারি এসি, এডি ডিসি যোগ করে আমরা বলতে পারি এসি। তাহলে এবি আর এই এডি আর ডিসি যোগ করে আমরা বলবো এসি যোগ ওডি গ্রেটার দেন বিডি প্লাস ওসি আছে। তো এই বিডিটাকে আমরা এই যে বিডি, এই বিডিটাকে আমরা লিখতে পারি ওবি প্লাস ওডি। তাহলে বিডি জায়গায় আমরা লিখছি ওবি প্লাস ওডি তার সঙ্গে ওসি। এবার এখানে দেখো এই সাইডেও ওডি আছে, এই দিকেও ওডি আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ওডি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? এবি প্লাস এসি গ্রেটার দেন ওবি প্লাস ওসি, এবি প্লাস এসি গ্রেটার দেন ওবি প্লাস ওসি। এটা আমাদের 1 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণিত, এটা আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এবার এই 1 নম্বর প্রমাণ থেকেই আমরা 2 নম্বর প্রমাণে যাব। তাই এই 1 নম্বরের প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি। আমি চিত্রটা আর একটা এঁকে নিয়েছি। দেখো এই 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেছে। এবার 1 নম্বর প্রমাণ থেকে আমরা 2 নম্বর প্রমাণে কিভাবে যাই। তো দেখো 1 নম্বর প্রমাণে এই যে এবি আর এসি, এই এবি আর এসি, এবিসি ত্রিভুজের এবি আর এসি গ্রেটার দেন এই ওবি আর ওসি,
অর্থাৎ এ বি আর এসি বাহুটা যখন নিচ্ছি তখন এই বিসি বাহুর উপরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এই ও বি আর ও সি এর থেকে এ বি প্লাস এসিটা বড় হচ্ছে। তাহলে অনুরূপভাবে আমরা যখন এই এ বি আর এই বিসি বাহু নেব, এই এ বি আর বিসি বাহু নেব, তাহলে এ বি আর বিসি বাহু নিলে থাকলো আমাদের এসি বাহু। তাহলে এই যে এসি বাহুর সঙ্গে আছে এ ও আর ও সি, তাহলে এসি বাহুর সঙ্গে এই যে ত্রিভুজটা আছে এ ও আর ও সি, তাহলে এই এ বি প্লাস বিসি গ্রেটার দেন হবে এ ও প্লাস ও সি। আবার দেখো যখন আমরা এই বিসি বাহু আর এসি বাহুটা নেব, এই এসি বাহু আর এই বিসি বাহুটা নেব, তখন থাকছে আমাদের এ বি বাহু। তাহলে এ বি বাহুর সঙ্গে যে ত্রিভুজটা আছে, তাহলে এ বি বাহুর সঙ্গে যে ত্রিভুজটা আছে তাহলে এ ও আর ও বি, তাহলে এ ও আর ও বি থেকে এই এসি আর বিসি যোগফল বড় হবে। তাহলে আমরা একই প্রমাণ তো বারবার করব না, আমরা অনুরূপভাবে লিখব। তাহলে এখন আমরা লিখব অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন ও এ প্লাস ও সি। এই যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন ও এ ও সি, এটা 4 নম্বর। আবার যখন আমরা এই এসি আর এই বিসি বাহু নেব, এসি আর এই বিসি বাহু, তখন থাকছে আমাদের এ বি বাহু। তাহলে এ বি বাহুর সঙ্গে যে ত্রিভুজটা এ ও আর ও বি, এই বাহু দুটো, অতএব এসি প্লাস বিসি গ্রেটার দেন ও এ প্লাস ও বি, এটা 5 নম্বর। এবার আমরা এই 3, 4 ও 5 যদি যোগ করি তাহলে কি পাবো? 3 প্লাস 4 প্লাস 5 করে পাই। কি পাবো দেখো, তাহলে 3 নম্বরের এই সাইডে দেখো আছে এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, 4 নম্বর আছে এ বি আর বিসি, এ বি প্লাস বিসি, 5 নম্বর আছে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি সমান গ্রেটার দেন 3 নম্বরে দেখো এই সাইডে আছে ওবি প্লাস ওসি, ওবি প্লাস ওসি, তারপর আছে 4 নম্বরে ও এ প্লাস ওসি, ও এ প্লাস ওসি, এবং 5 নম্বর আছে ও এ প্লাস ওবি, ও এ প্লাস ওবি। এবার দেখো এখানে এ বি, এখানে এ বি, এখানে এসি, এখানে এসি, বিসি বিসি, প্রত্যেকটাই দুটো দুটো করে আছে। তাহলে আমরা একবারে 2 কমন দিয়ে লিখতে পারি, এ বি প্লাস এসি প্লাস বিসি গ্রেটার দেন, এখানেও দেখো ও বি, দুটো ও বি, দুটো ও সি এবং দুটো ও এ। তাহলে এখানেও 2 কমন দিয়ে আমরা লিখতে পারি ও বি প্লাস ও এ প্লাস ও সি। উভয় পক্ষে আমরা 2 বাদ দিয়ে কী পাবো, এদিকেও 2 আছে এদিকেও 2 আছে, তাহলে উভয় পক্ষে 2 আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পাচ্ছি এ বি প্লাস এসি প্লাস বিসি গ্রেটার দেন, এটা আমরা একটু সাজিয়ে লিখে দেবো, ও এ প্লাস ও বি প্লাস ও সি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 2 নম্বর প্রমাণ এটাই ছিল। তাহলে প্রমাণিত 2 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল। এরপর 3 নম্বরে কি আছে আমরা দেখি। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দ্বিগুণ
কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা চিত্রটা প্রথমে এঁকে নেব। একটা চতুর্ভুজ এঁকে নেব প্রথমে। এ বি সি ডি। কর্ণ এঁকে নিই। যে কোনো কর্ণ বলেছে, তো আমরা দুটোই এঁকে নিলাম। প্রদত্ত বিষয়টা লিখব। ধরা যাক চতুর্ভুজ এ বি সি ডি এর এসি ও বিডি হলো দুটি কর্ণ এবং চতুর্ভুজটির পরিসীমা সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, অর্থাৎ এই চারটে বাহুর যোগফল। আমরা জানি যে চতুর্ভুজের পরিসীমা সমান চারটে বাহুর যোগফল। এবার আমাদের প্রমাণ করতে হবে যে এই চারটে বাহুর যোগফল এর যে কোনো একটি কর্ণের দ্বিগুণের থেকে বড়। তাহলে প্রামাণ্য বিষয়টা আমরা লিখব। এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ গ্রেটার দেন 2AC। তাহলে আমরা যদি এসি কর্ণটা ধরি তাহলে এসি কর্ণের থেকে চতুর্ভুজের পরিসীমা বৃহত্তর হবে। অথবা যদি আমরা এই বিডি কর্ণ নিই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ গ্রেটার দেন 2BD হবে। এটা এ। তাহলে দেখো এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রথমে আমরা ত্রিভুজ এই এ বি সিটা নেব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই এ বি বাহু প্লাস বিসি বাহু গ্রেটার দেন হবে এসি বাহু। আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হয়। তাহলে আমরা লিখব যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। আবার ত্রিভুজ এডিসি এই ত্রিভুজেরও এর ক্ষেত্রে এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি। এখন এই দুটি যদি আমরা যোগ করি তাহলে এই দুটি যোগ করলে কী পাবো? দেখো এই দুটি যোগ করলে কী পাবো? এ বি যোগ বিসি যোগ এডি যোগ ডিসি গ্রেটার দেন এখানেও এসি এখানেও এসি, তাহলে এসি প্লাস এসি। তাহলে এ বি বিসি তারপরে দেখো এডি এবং ডিসি অর্থাৎ সিডি। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এই সিডিটা আমরা আগে লিখে নিচ্ছি। এ বি প্লাস বিসি, এই ডিসিটা আমরা সিডি লিখতে পারি, সিডি প্লাস এডি গ্রেটার দেন এসি যোগ করি 2AC। তাহলে এটা আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে। দেখো প্রথম প্রমাণটা হয়ে গেছে। আমরা এসি কর্ণটা ধরে যদি প্রমাণটা করি তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেছে। এবার আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে এই বিডি কর্ণ ধরে প্রমাণটা করতে যাই তাহলে দেখো কি হবে। এই বিডি কর্ণ ধরে যদি আমরা করি তাহলে আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি ডি, তাহলে এ বি প্লাস এডি
গ্রেটার দেন বিডি। আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বিসিডি এর ক্ষেত্রে কি হবে? বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি। এবার যদি এই দুটো যোগ করি আমরা, এই দুটো যোগ করলে কি পাবো? এবি প্লাস এডি প্লাস বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি প্লাস বিডি। এটা সাজিয়ে লিখবো আমরা, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, এডি দিয়ে একই, গ্রেটার দেন 2 বিডি। প্রমাণিত। তাহলে 2 নম্বর প্রমাণ। সুতরাং আমরা লিখব, সুতরাং চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দ্বিগুণের চেয়ে বৃহত্তর। প্রমাণিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।